যাবেন কোথায়? কুড়িল? আপনি কুড়িল যাবেন না? আপনি কুড়িল যাবেন? নিকুঞ্জ 2 যাবো। ও না না, আপনি তাহলে হচ্ছে উনি তাহলে। ভাই আপনি কি ওবারে কল দিয়েছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি অবশ্যই রাইড শেয়ারিং ভিডিও তৈরি করি। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে কোনো ফলোয়ার্স নাই, অনেক দিন হয়েছে খুলছি। যারা আমাকে ভালোবেসে থাকেন এবং যারা আমার ভিডিওকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আসবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করে দিলাম। বরাবরের মতো আজকেও আমি রাইড শেয়ারে বের হয়ে গেলাম। তো এখন আছি আমি পল্লবীতে। আমার ওভার অ্যাপটা অন করছি, পাঠাওটা এখনও অন করি নাই। যারা যারা রাইড শেয়ারিং করতে চান, ইচ্ছুক, তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন যে কীভাবে রাইড শেয়ারিং করতে হয়। যারা অ্যাপ তো ভিউয়ার্স, একটা কল ঢুকছে 1208 তেজগাঁও গেলে ত্রিভুবনে একটা সমস্যা। তারপর ধরি দেই কি অবস্থা। তেজগাঁও গেলে ত্রিভুবনে, উনি ইস্টার্ন হাউজিং এর অনেক ভিতরের দিকে আছে, অনেক দূরই আছে। উনি নিতে গেলেও বহু সময়ের প্রয়োজন আছে। তো না, পিক আপ লোকেশন অনেক দূর। আচ্ছা, জিজ্ঞাসা করি কোথায় যাবে। ভিউয়ার্স সাথেই থাকেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। জিজ্ঞাসা করি উনি কোথায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওভার থেকে বলছি ভাইয়া। আমি তো আছি মিরপুর পল্লবীর ভিতরে আছি ভাই। আপনি কোথায় আছেন? ইস্টার্ন হাউজিং? হ্যাঁ, আমি অনেক দূরে আছি। আচ্ছা, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ভাইয়া। আমি অনেক দূরে, উনিও বুঝতে পারছে আমি অনেক দূরে আছি। তো ফার্স্টের ট্রিপটা নিতে পারলাম না, দেখি সামনের দিকে আগাই। আসলে গুলশান তেজগাঁও ওদিক গেলে যারা আসলে রাইড শেয়ারিং করেন তারা বুঝেন, ওদিক গেলে ট্রিপ হইতে চায় না। আর ওগুলো হচ্ছে গিয়ে অফিস এলাকা, ওদিকে বিকাল ছাড়া রাত ছাড়া ট্রিপ হয় না। দেখি আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি। কল আসছে মহাখালী টিভি গেট, কল ধরলাম, দেখি কই আছে। ভাই এই মহাখালী টিভি গেট ছাড়া কোনো ট্রিপই হয় না। কি যে একটা অবস্থা, মহাখালী মাহমুদুল হাসান, মহাখালী গুলশান, কি একটা অবস্থা। চিন্তা কথা যাবো কি যাবো, ওদের গেলে আবার ট্রিপ হইতে খুব কষ্ট হয়। আচ্ছা দেখি কল দেই একটা, নারে ট্রিপ নাই, শুধু গুলশান। হ্যালো, আসসালামু আলাইকুম। যাবেন কোথায় ভাইয়া? ও আচ্ছা, ঠিক আছে। মহাখালী টিভি গেট, যাবো না তারা দেখি। ফোনে টাকাও নাই, টাকাও গেছে গা। দেখি কোথায় যাবে। একটা কল হচ্ছে শাহরিয়ার, 300 টাকার মতো আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
ভাই ওভার থেকে যাবেন কোথায় ভাই? আমি যাবো সাভার। সাভার কোথায় ভাই? সাভার জ্ঞান না, উপজেলা পরিষদ। ও না যাম না ভাই। তো দেখছেন টিপের স্টাইলগুলো কি? 200 টাকা ভাড়া দিছে। আচ্ছা 44 টাকা ভাড়া, 1229 দেখি প্রগতি সরেনি কোথায় এটা? দেখি ওনাকে অনলাইনে কল দিছি। হ্যালো, জি ভাই ওভার থেকে ভাই যাবেন কোথায়? আমি যাবো হচ্ছে কুড়িল, যমুনা বিজয় ব্যাংকের আগে। ও আচ্ছা ভাই, পেমেন্টটা ক্যাশে করবেন তাই না ভাই? হ্যাঁ, ঠিক আছে। আপনি কোথায় আছেন? আমি তো আছি যে 11:30 এই রোডটাতে আছে না, এই রোডে 11:30 একবার মেন রোডে এখানে এইবারে আছে আমি। মেন রোডে আমি আছি, মেন রোডেই আছি। আপনার এই যে মেপো পার হচ্ছে আপনার এই যে মেরিন ইউনিভার্সিটির সামনে। ও আচ্ছা থাকেন ভাই, আসতেছি 2-3 মিনিট লাগবে। হ্যাঁ, ঠিক এই তাতে আসেন। ঠিক আছে ভাই থাকেন। তো ভিউয়ার্স কুড়িল যাবো, 150 টাকা, 144 টাকা ভাড়া আসছে। উনি 12 নাম্বার মানে পল্লবী মেট্রো রেল স্টেশনের নিচে আছে। ওনাকে নিয়ে গাড়ি কুড়িলের উদ্দেশ্যে রওনা হবো। কুড়িল গেলে ওদিক থেকে আবার ট্রিপ পাওয়া যায়, সমস্যা নাই, যাচ্ছি, সাথে থাকেন। ভিউয়ার্স আমি ওভারের আজকে তিনটা ট্রিপ ক্যান্সেল করছি, তারপরে 4 নাম্বার ট্রিপটা আর কি ধরছি, তাছাড়া উপায় ছিল না। এটা ভাড়া হচ্ছে 144 টাকা। ভাইয়া আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্টটা তো ক্যাশ করবো নাকি ভাইয়া? বিকাশে করবেন? বিকাশ? বিকাশে হবে? মানে এই ওভার বিকাশ নাকি আমার বিকাশ করবে? মানে বিকাশে? আমার বিকাশে ক্যাশে করলে তো ভালোই তো ভাইয়া। ক্যাশ তো নাই ভাই, উঠে দেওয়া যাবে, উঠে দেওয়া যাবে একটু? 165 টাকা না? কত আসছে? 167 না কত? হ্যাঁ ঠিক আছে দিয়ে নিন। যাবেন কোথায়? কুড়িল? আপনি কুড়িল যাবেন না? হ্যাঁ, আপনি কুড়িল যাবেন? নিকুঞ্জ 2 যাবো। ও না না, আপনি না, তাহলে হচ্ছে উনি। তাহলে ভাই আপনি কি ওভারে কল দিয়েছেন? আমি তো করে কল। হ্যাঁ, আমি তো উনি চলে, আমি তো ভাবছি যে উনি, আসলে মিস্টেক আছে। আপনার পেমেন্টটা ক্যাশে করুন নাকি ভাইয়া? ঠিক আছে নেন। আপনার ওইখানে বাইকের দেওয়া একরকম, এটাতে দাও বাইকের। না নাম্বার দাও, ঠিক আছে। ওঠেন ভাই। ময়লা কাপড় আছে? হ্যাঁ আছে, হ্যাঁ বসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স আজকের দিনের মতো এটা আমার ফার্স্ট রাইড। এখন বাজে 8:48। 8:48 আমি ফার্স্ট রাইড তুললাম। তারপর আমার সময় আছে আজকে 12টা, 12:30 বা 1টা পর্যন্ত টিপ মারবো, দেখবো কত টাকা মারতে পারি আর কত কিলো হয়, কয় ঘন্টা লাগে। আমি সব ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে যাই। ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। যাচ্ছি কুড়িল। দেখেন ভিউয়ার্স, যখন রাস্তায় জ্যাম থাকে অনেক, তখন পাঠাও রাইডার এবং বাইকাররা কিভাবে জ্যামটাকে ওভারটেক করে সেটা দেখেন। আমরা এরকম ফুটপাথ দিয়ে সবসময় উঠে যাই এখান দিয়ে, কারণ এই হচ্ছে এই রোডটাতে ইসিবিতে প্রচুর জ্যাম থাকে এই সময়তে, প্রায় 10টা 11টা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে এই সময়। এই জন্য আর কি আমরা ভিউয়ার্স কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, তো উনি এইভাবে রাখতে বলছে। চলে আসলাম এখানে ওনার লোকেশনে, মাত্র 9.5 কিলোমিটার হয়েছে। এই ভাড়াটা কত আসছে? রে
133 টাকা আসছে ভাই, 33 টাকা আসছে। দেখি এখন এদিকে টিপ হয় কিনা, এদিকে টিপ অবশ্যই হবে। $144 টাকা ভাড়া, ওনার ডিসকাউন্ট ছিল, ওই জন্য 11 টাকা ডিসকাউন্ট ছিল ওনার। 3 টাকা। ঠিক আছে, সমস্যাটা লাগবে না। 3 টাকা ওনার কাছে ভাঙতি নাই, ওই জন্য দেয় নাই, বাট আমিও নেই। আজকের দিনের ফার্স্ট ট্রিপ শেষ করলাম, এখন দেখি সেকেন্ড ট্রিপের জন্য সামনের দিকে এগিয়ে যাই। দেখি প্রথম ট্রিপেই ডিসকাউন্ট ছিল ওভার ডিসকাউন্ট হলে আসলে খারাপ লাগে না, ততটা ভালো লাগে, কারণ ওভারে টিপ হয় অলওয়েজ, আর ওভারের ডিউটা কেটে যায়, আর এই জন্য ওভারের ডিসকাউন্ট হলে ভালো লাগে, খারাপ লাগে না ততটা। কিন্তু পাঠাওতে ডিসকাউন্ট হলে প্রচুর খারাপ লাগে, কারণ পাঠাওতে কলও হয় না বেশিরভাগ, আবার টাকা যদি কাজে নেয় তারপরে গায়ে লাগে। ভিউয়ার্স, বসুন্ধরার ভিতর থেকে একটা কল আসছে, যাবে হচ্ছে গুলশান 2 নম্বর, ভাড়া হচ্ছে গিয়ে 150 টাকা। উনি আমাকে কল দিয়েছে, এখানেই কোথাও আছে, আমি ওনার লোকেশনে চলে আসছি। ফয়সাল ভাইয়া, ক্যাশ ট্রিপ। আচ্ছা, ওনাকে আমি একটা কল দিই, ওই জন্য চলে আসছে। ও, উনি দেখছে তাহলে, গুলশান 1 নম্বর যাবেন? আচ্ছা, ঠিক আছে। জি, কত? গুলশান 1। ও, আপনি তো আমি কল আসছিলাম, আপনি তো কল দেন ওবারে না? হ্যাঁ। ওবারে কল দিয়েছেন আপনি? না, কল দেই। ও, ওবারে কল দেন না, তাই না? ও, তাহলে তো কলে। অন্য হ্যাঁ, ঠিক আছে। টাইম আছে, ও আচ্ছা, সমস্যা না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি কলে আসছি, আমি লিফটে। সরি ভাইয়া। কই যান? কি হয়েছে? স্টার্ট হয় না? আজকে ভিউয়ার্স 2টা ভুল হয়েছে। প্রথম ভুল হয়েছে গিয়ে মিরপুর মেট্রো রেল স্টেশনের নিচে, এখন আবার একটা ভুল হয়েছে। চলে আসছেন ভাই, নেন ভাই। আমি ভাই আরেকজনের ডাকে এই বাসা থেকে বেরিয়েছে, আমি আমার ডাক দিয়েছেন তো উনি, আমি মনে হয় নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি চালান। চলেন, উঠেন ভাই। হ্যাঁ ওদিকটা ঢুকে গুলশানের ইয়া দিয়ে বের হবে। এই ইউসিপি হেড অফিস তো? হ্যাঁ, হেড অফিস। হ্যাঁ, মাঝামাঝি। না, আপনি এখন যদি হাতের যে ইয়েতে লেক দেওয়া যায় তাহলে জ্যামে পড়ুন ভাই, ওই জায়গাটা জ্যাম আছে। গুলশান 2 যেতে হবে। আপনার এইটা মেন রোড দিয়ে জ্যাম হবে? মেন রোড দিয়া, মেন রোড দিয়ে কি জ্যাম হবে? হ্যাঁ, বড় দিয়ে চলে যাই ভাই, অন্য তাড়াতাড়ি হবে মনে হয়, বড় দিয়ে চলে যাই। এটা দিয়ে যমুনা দিয়ে মানে ভিতর দিয়ে দেখাইতেছে নাকি? ওই যে এই ব্লক দিয়ে? হ্যাঁ, এই ব্লক দিয়ে। দেখতেছি ভাই। $139 টাকা দেন ভাই। ওয়েলকাম ভাইয়া। ভাড়া পেলাম হচ্ছে কি আমি 140 টাকা, এর আগে বললাম 130 টাকা। এই যে ইসিবি ব্যাংক, ওনাকে এখানে নামিয়ে দিলাম। এখন লিঙ্ক রোডের মানে বাড্ডার দিকে যাব, আর এমনিতে অ্যাপ অন করা আছে, যদি কল ঢোকে তাহলে অবশ্যই কল ধরবো, যেখানে কল আসবে চলে যাব গুলশান থেকে। সাথেই থাকেন। এখন আমার 2 নম্বর ট্রিপ শেষ করলাম, বসুন্ধরা থেকে গুলশান 2 নম্বর ইসিবি ব্যাংক লিমিটেড।